আপনারা কি জানেন হনুমান চালিসা কখন আর কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল? এই ঘটনাটি মুঘল সম্রাট আকবরের সময় ঘটে। একবার তুলসীদাস মথুরা যাচ্ছিলেন। রাত হওয়ার কারণে তিনি আগ্রায় থেকে যান। আগ্রাবাসীরা তুলসীদাসের দর্শনের জন্য প্রচুর ভিড় জমান। যখন আকবর জানতে পারে আগ্রায় এক ব্যক্তির আগমনে প্রজাদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তিনি তুলসীদাসকে লালকেল্লায় হাজির হওয়ার পত্র পাঠান। কিন্তু তুলসীদাস লালকেল্লায় যেতে রাজি হননি। যখন আকবরের কাছে এই সংবাদ পৌঁছায়, তখন আকবর ক্রোধে আদেশ দেয় তুলসীদাসকে বন্দি বানিয়ে উপস্থিত করার। এরপর সৈন্যরা তুলসীদাসকে বন্দি করে লালকেল্লায় আনেন। আকবর তুলসীদাসকে দেখে বলে, মনে হয় তুমি কোনো জাদুকর, আমাকে কিছু জাদু দেখাও। তুলসীদাস বলে তিনি কোনো জাদুকর নয়, তিনি সামান্য রামভক্ত। মোগল রাজার কথার অবাধ্য হওয়ায় তিনি আদেশ করেন তুলসীদাসকে কালকোঠরিতে বন্দি করার। সেই দিন লালকেল্লায় হাজার হাজার বানর হামলা করে দেয় আর রাজপ্রাসাদ তছনছ করে দেয়। তখন বীরবল আকবরকে বলেন, আপনি কিছু চমৎকার দেখতে চেয়েছিলেন, এই দেখুন চমৎকার। এরপর আকবর তড়িঘড়ি করে তুলসীদাসকে মুক্ত করে দেন। যখন তুলসীদাস কালকোঠরিতে বন্দী ছিলেন, তখন তিনি ভগবান রাম ও হনুমানের নাম স্মরণ করে কাঁদছিলেন আর তার হাত একা একা কিছু লিখছিল। এই অদ্ভুত ঐশ্বরিক লেখকেই আমরা হনুমান চালিসা বলি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট করুন। থ্যাংক ইউ।